মসজিদটাকে মসজিদ জুম্মে তোলা যায়, দুই কেবলা ওদিকে মসজিদ বলা হয়। জরুরি সুবহানাল্লাহ। আমরা তো হাদিসে পড়ছি যারা হজে গেছেন এরা সরাসরি নামাজ পড়ে আসছে মসজিদে জুম্মে তোলা যায়, দুই কেবলা ওদিকে মসজিদ। এই জন্য রাসূলুল্লাহ যা চাইতেন সেটাই আল্লাহ দিয়ে দিতেন। আল্লাহর হাবিবের শাহমান আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়ার মানুষ কারোর সাথে কারো কোনো জমি জমা নিয়ে দ্বন্দ্ব নাই, সম্পদ নিয়ে দ্বন্দ্ব নাই, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নাই, শুধু রাসূলুল্লাহর আসবাবকে মানা নিয়ে একমাত্র আজকে দ্বন্দ্ব। রাসূলুল্লাহর আসবাব একদম আসবাব বর্ণনা করে আরেক দল এটা সহ্য হয় না, ফতুয়া মাসালা শুরু করে দেয়। আরে আল্লাহর বান্দা, আল্লাহ হাবিবের শান্ত আল্লাহ দিয়ে দিয়েছে বড় পাওনা। আযানে, ইকামতে, নামাজে, কুরআনে, হাদিসে সব জায়গায় আল্লাহ যেখানে রাসূল সেখানে, আল্লাহ যেখানে রাসূল সেখানে। জোরে সুবহানাল্লাহ। তোমরা নাদান, আমরা নাদান, ঠেলাঠেলি করে কোনো লাভ হবে না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেখানে আল্লাহর অনুসরণ সেখানে রাসূলের অনুসরণ। আপনি কোথায় বাদ দিবেন? কোথায় আপনি বাদ দিতে পারেন কিন্তু রাসূলুল্লাহ বাদ দিতে পারেন, আল্লাহ বাদ দিতে পারবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এক ব্যক্তি আমি তো বারবার বলি তাওবা করে, তাওবা মুসলিম শরীফের মধ্যে এই ঘটনাটা এসেছে। ইমাম জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে তিনি উল্লেখ করেছেন যে এক ব্যক্তি তাওবা করে প্রত্যেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের নামটা পেয়েছে। একবার ভাইয়া সে ছিল কি আপনার ইহুদি, একবার কেটে দিয়েছে নামটা, পরের দিন আবার পড়তে গেছে, দেখছি দুই জায়গায় মুহাম্মদ। জোরে সুবহানাল্লাহ। আবার কেটে দিয়েছে, পরের দিন আবার পড়তে গেছে, চার জায়গায় মুহাম্মদ। সুবহানাল্লাহ। এভাবে কাটতে কাটতে যখন ফিসটা পড়ে গেছে, ওই ইহুদি চিন্তা করলো আমি যদি এভাবে কাটতে থাকি বেটার তাওবা শুধু মুহাম্মদের নাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি কিভাবে কাটবেন? যাকে আল্লাহ পাক মেহমান হিসেবে আরশে আজিম দিয়ে গেছে, আপনি আমি রাসূলুল্লাহর আজমতে যদি বেয়াদবি করেন রাসূলুল্লাহ কোনো সমস্যা হবে না। আপনি আপনার ঈমানকে মজবুত করার জন্য, নূর করার জন্য আজমত যত আপনি গ্রহণ করবেন, আজমত যত বেশি আপনি বর্ণনা করবেন, আপনার ঈমান তত শক্তিশালী হবে। সুবহানাল্লাহ। তখন আপনার আমল হবে একেবারে প্রকৃত আমল। আগে থাকতে হবে ঈমান, ঈমানের নূর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা সবাই মানে পৃথিবীতে যত কাফের মুশরিক বেদিন বেঈমান নমরুদ ফিরআউন সাদ্দাত কিংবা যত বড় বড় কাফের মুশরিক ছিল জাহেল আবু লাহাব সবাই বিপ্লবকে মানে, কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত এবং কি সর্বশেষ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানতে পারে নাই তারাই তো জাহান্নামের অধিবাসী। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহকে নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব নাই। আপনি আজকে দেখেন আমাদের দেশে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে দ্বন্দ্ব নাই, হজ নিয়ে দ্বন্দ্ব নাই, যাকাত নিয়ে দ্বন্দ্ব নাই, রোজা নিয়ে 30 রোজা নিয়ে দ্বন্দ্ব নাই, তারপরে আপনার ফরজ নামাজ নিয়ে দ্বন্দ্ব নাই। শুধু দ্বন্দ্ব রাসূলের আজমতের ক্ষেত্রে। রাসূলের সময় যা ছিল না তাই যদি বেদাত হয়, তাহলে আপনারা চিন্তা করে দেখেন তো রাসূল তো খেজুর পাতা তারের পাতা মসজিদে নামাজ পড়ছে। কিতাবুস সুন্নাহ বুখারী আমি রেফারেন্স দিচ্ছি, এভারেন্স দলিল দিয়ে দিচ্ছি। যাদের ইতিহাস আছে আপনারা দেখে নিয়ে রাসূলুল্লাহ সাথে কবরের নামাজ যখন পড়লেন বলছিলেন কবরের আলামত কি? বৃষ্টি হয়, হালকা মেঘাচ্ছন্ন থাকে, আকাশ হালকা বৃষ্টি হয়। রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, কপালে নাকে মসজিদে নববীর কাঁটা লেগে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি তো তাই মসজিদে নামাজ পড়ে সেটা বেদাত নয়। রাসূলের যুগে যা ছিল না তাই যদি বেদাত হয়, রাসূলের যুগে যা পাওয়া যায়নি তাই যদি বেদাত হয়, রাসূল
একটু চিন্তা করেন তো, কোনটাই তো প্রয়োজন না, কিন্তু আপনার প্রয়োজন, আমার প্রয়োজন। পিতা আল্লাহ বলেছিলেন তোমাদের জন্য মাহফিল আলাদা চাহিয়া যা কিছু আমি সমগ্র তৈরি করেছি সব তোমাদের জন্য, আর তোমাদের দুটো শ্রেণী আমি ওদের জন্য, সুবহানাল্লাহ, আর আমার হাবিবের আজমতের জন্য। এই রাসূলের চোখে যা ছিল না তাই যদি বেদাত হন, আপনি কোন দিক দিয়ে বের হবেন, কোন দিক দিয়ে যাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশরের এবং মক্কাতুল মুকাররমার জাদুঘরে রাসূলুল্লাহ জামা মুবারক ওইখানে রাখা আছে। রাসূলের জামা মুবারক ছিল তালি সিরা ফাটা। আপনি তো একেবারে দামি স্ট্যান্ডার্ড মানের জামা পরে আল্লাহ বলে আসলেন। হ্যাঁ, বলতে পারেন রাসূল হচ্ছে সুন্দর জামা, পরিষ্কার পরিষ্কার তৈয়ে। তো রাসূল সময় সিরা ফাটা জামা গায়ে দিতেন, আমরা সিরা ফাটা জামা গায়ে দিই এবং বলতে তো অনেক বলবেন। রাসূল কিভাবে খানা খাইতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে রাসূল সমান জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন পালন করতেন, আদায় করতেন। আমরা ওইটাই যদি হয়ে যোগ দেন, তাহলে আপনি যেটার উপর একটা উদাহরণ দিলাম, রাসূলের যুগে মনোযোগ দিয়ে বুঝবেন। রাসূলের যুগে যা ছিল না তাই যদি বেদাত হয়, তা আমরা আপনারা তো এখন সব বেদাত করতেছেন। কিভাবে করবেন? এক নম্বরে মসজিদে নামাজ পড়ে বেদাত করি, হ্যাঁ আসেন। এই জন্য বেদাতের আকসাম আছে। মওলানা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি মেশকাতের সময় বেদাতের মধ্যে বেদাতের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বেদাত আদু বেদাত, বেদাতের হাসানা, বেদাতের সাইয়্যা। একটা হচ্ছে উত্তম বেদাত, আরেকটা হচ্ছে মন্দ বেদাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মানুষ হেঁটে, জাহাজে, ওটে, ঘোড়ায় হজ করার জন্য গিয়েছে। আপনি বাংলাদেশ থেকে 6 ঘন্টায় চলে যান, তো ওই সময় যা ছিল না তাই যদি হয়, ওটা কি বেদাত নয়? রাসূলের সময় বিদ্যুৎ ছিল না, তিনি বিদ্যুৎ ব্যবহার করেন, আরাম আয়েশ করেন। এসি বন্ধ হলে আমাদের গরম শুরু হয়ে যায়, সেটা কি বেদাত নয়? হ্যাঁ, আপনার প্রশান্তির জন্য এই জন্য বেদাতকে আকসাম করেছেন, বিস্তারিত শ্রেণী বিন্যাস করেছেন। শ্রেণী বিন্যাস না করলে চলতে পারবেন না। রাসূল কি জুতা পরছেন, আপনি কি জুতা পরেন? রাসূল কি টুপি মাথায় দিয়েছেন, আপনি কি মাথায় দেন? এই জন্য সকল ক্ষেত্রে আপনার সবকিছু যদি আপনি মিলান, রাসূলের সময় যা ছিল না তাই বেদাত হয়, আপনি কোন রাস্তা নিয়ে বের হবেন? আমাকে দেখেন কিভাবে আপনি জীবন যাপন করবেন, আমাকে দেখান। হ্যাঁ, আমরা ওইটা আমাদের মাথায় আসে না। আসলে বেদাত সমস্যা নয়, সমস্যা রাসূলের আজমতে। জনগণের নাউযুবিল্লাহ, এটাই ঈমান, এটাই ঈমান। আপনি আমি আমার জন্য, আপনার পরিবারের জন্য, আমার ব্যক্তিগত সুবিধার জন্য সব করে শরীয়ত যেটা অনুমোদন দেয় সেটাও করি, কিন্তু এখানে কোনো ফতোয়া নাই, এখানে কোনো ফতোয়া নাই। রাসূলের সাথে যখন শুরু হয় তখন ফতোয়া শুরু হয়ে যায়। আসলে এটা বেদাতের সাথে দুশমনী নয়, রাসূলুল্লাহ আজমতের সাথে দুশমনী। কেউ বলে আলহামদুলিল্লাহ। এই জন্য ঈমান, মুনাফিক কোন সময় রাসূলুল্লাহ আজমত সহ্য করতে পারে না। আব্দুল্লাহ বিন খুয়াইসা হুনাইনের যুদ্ধে বুখারী কিতাবুল মাগাজি, বুখারী শরীফ কিতাবুল মাগাজি যুদ্ধ বিগ্রহ অধ্যায় আমি কথা বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের মালামাল সব যারা ইহুদ কাফের মুশরিকরা রেখে চলে গেছে, পালিয়ে গেছে, এগুলো রাসূলুল্লাহ বন্টন করবেন। বন্টন করতে বসছেন, বন্টন করতেছে যে আলী তুমি এটা নাও, আবু বকর এটা নাও, ওমর এটা নাও, ওসমান এটা নাও, তালহা ইবনে উবাইদুল্লাহ এটা নাও, আব্দুল্লাহ বিন ওমর এটা নাও, আব্দুল্লাহ বিন আব্বাস এটা নাও, আব্দুল্লাহ বিন মাসউদ এটা নাও। বন্টন দিচ্ছেন, বন্টন করে দিচ্ছেন। জন থেকে একজন আব্দুল্লাহ বিন খুয়াইসা মুনাফিক, সে বলতেছে মা ইনসাফতা ইয়া রাসূলুল্লাহ, সকল জনে বলি নাউযুবিল্লাহ। সে কি বলে জানেন? মা ইনসাফতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করতে পারেন না, রাসূলুল্লাহ ইনসাফ করতে পারে না, তুমি ইনসাফ করতে পারো। আরে ইনসাফ শিখাইছে কে? আল্লাহ ইনসাফ
খুলে ফেলছে খাপ থেকে। ওমর ইবনে খাত্তাব তরবারি খুলছে, বলছে ইজনলি ইয়া রাসূলুল্লাহ, উত্তম কোন টাকা অনুমতি দেন, তার করতাম বলে। ওমর ছিল রাগ এবং রাসূলুল্লাহর সামনে এক সুতা সরিষা পরিমাণ বেয়াদবি সহ্য করতেন না। এই জন্য রাসূলুল্লাহ বলেছে, আমার পরে যদি কেউ নবী হওয়ার সুযোগ থাকতো, আমার পরে ওমর আসলে নবী হওয়ার যোগ্য ছিল। রাসূলুল্লাহ বলেছেন, উসকুত ওমর, তুমি থামো। হাদিসটা বুখারীর কিতাবুল মাগাজিতে এসেছে যে ওমর কিয়ামত পর্যন্ত তার বংশ থেকে এমন কিছু লোক আসবে, তার সন্তান কাছে তোমার সন্তান তুচ্ছ, তার আবাদের কাছে তোমার আবাদ তুচ্ছ, তার কোরআন দাওয়াতের কাছে তোমার কোরআন দাওয়াত তুচ্ছ, তার চরিত্র তার বেশভূষার মধ্যে তোমাকে নির্দিষ্ট মনে হবে, কিন্তু কোরআন দাওয়াত করবে কণ্ঠনালীর কোরআনের সেই কি তাসির যাবে না, অন্তরে ঈমান থাকবে না, নেফাকে ভরপুর থাকবে। এই জন্য যাদের অন্তরে নেফাক, তারা রাসূলুল্লাহর আজমত সহ্য করতে পারে না। যাদের অন্তরে ঈমানে পরিপূর্ণ, তারাই রাসূলুল্লাহর আজমতকে গ্রহণ করতে পারে, সম্মান দিতে পারে। আবু বকর সিদ্দিক থেকে শুরু করে দেখেন তো, তাদের জীবনীগুলো দেখেন, রাসূলুল্লাহর জন্য তারা কেমন জীবন উৎসর্গ করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা যখন যুদ্ধে যাইতে অনুমতি দিত, মুসা যখন বলতো, ওনার উম্মতেরা বলতো, ইযহাব, তুমি যাও, ওয়া আনতা রাব্বুক, আর তুমি তোমার রব সহ যাও। প্রথমে দেওয়া হচ্ছিল ইহুদিরা, মুসা আপনি যান, আপনার রব যান। আর রাসূলুল্লাহ নববধূ মাত্র দেখাও হয় নাই। আরেকটা রাসূলুল্লাহ সাহাবী স্ত্রীর সাথে একসাথে ছিলেন, গোসল ফরজ হয়েছে, গোসল করতে পারেন নাই, রাসূলুল্লাহ আহ্বানের যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছেন, তারপরে স্ত্রী হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছে, কেন এই অবস্থায় ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো গোসল হয় না, আমার স্ত্রী আমার স্বামীদের উপর গোসল ফরজ হয়েছে, মাত্র বিয়ে হয়েছে গতকাল। তখন আল্লাহ নবী আকাশের দিকে তাকাই দেখেন, ফেরেশতারা জান্নাতের জান্নাতের তাসনিম নামক ঝর্ণার পানি দিয়ে তাকে গোসল দিয়ে দিয়েছে। এটা গোসল ফরজের কারণ গোসল হয়েছে। সাহাবায়ে কেরাম আনন্দিত, প্রশ্ন আসে না, আমার মা তো বিয়ে করছে, আপনার মা বাবাই তো দিল না। আরেকজন সাহাবী রাসূলুল্লাহ যখন ঘোষণা করলেন যুদ্ধে যাও, আল্লাহ নবী জিজ্ঞেস করেন, তোমার বাড়িতে কে আছে? যখন সবাই বলল আমার বাড়িতে অমুক আছে, এবার বলল একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, আমার একজন বৃদ্ধ মা আছে। আমার মা বলল, যাও, আর আল্লাহর নবীর নির্দেশে তুমি জিহাদ করে শহীদ হয়ে যাও, আমার চিন্তা করার দরকার নাই। রাসূলুল্লাহ বললেন, যাও, তুমি চলে যাও, তোমার জিহাদে যাওয়া লাগবে না, তোমার বৃদ্ধ মায়ের সেবা করা এটা সবচেয়ে বড় জিহাদ। রাসূলুল্লাহ সব দিকে চিন্তা করছেন। এই জন্য আল্লাহর নিদর্শনকে সম্মান করা, এটা হচ্ছে তাকওয়া, ফতোয়া নয়। ফতোয়া হচ্ছে আরেক বিষয়, তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। এই জন্য রাসূলুল্লাহর আজমত হচ্ছে তাকওয়ার সাথে, রাসূলুল্লাহর আজমত সম্মান সেটা তাকওয়ার সাথে। আপনি দেখেন দুনিয়ার সব বেদাত আমরা করি, কোন কষ্ট নাই, রাসূলুল্লাহ শুনে আমাদের মাসালা ফতোয়া শুরু হয়ে যায়, সেটা রাসূলুল্লাহ আজমতের প্রমাণ নয়, রাসূলুল্লাহ আজমতের প্রমাণ নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজমত বুঝার তাওফিক দান করুন, সকল বলে আমিন। আপনি দেখেন না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুখারী শরীফ কিতাব এবং তাফসীরের মধ্যে এসেছে, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি জাতাআকুম। এই আয়াতটা যখন নাযিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে আহ্বান করলেন। আহ্বান করার পর সাহাবী নামাজে ছিলেন, আসতে দেরি হয়েছে। রাসূলুল্লাহ বললেন, আমি কি তোমাকে আহ্বান করি না? ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে ছিলাম। আল্লাহর হাবিব বললেন, আমার আদেশ থেকে কি তোমার নামাজটা বড় হয়ে গেছে? তখন আমরা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম ইযা কি
মনে মনে চেয়েছেন আল্লাহ আমার দাদার কাবাটা যদি আমার কেবলা হইত। মুখে বলেন নাই, 2 রাকাত নামাজ 4 রাকাতের 2 রাকাত পড়ছেন, বাকি 2 রাকাতের দেরি করেন নাই। আপনি আমি তো দেরি করে রাখ, আর এখন আমি কাজটা শেষ করে তোমাকে দিচ্ছি। নামাজের মধ্যে ঘুরে দিলে আপনি আপনার দাদা ইব্রাহিমের দিকে যেদিকে খুশি আপনি মন চায়, আপনার হাবিব আপনার দাদা ইব্রাহিমের দিকে খুশি যদি হয় মন চায় আপনার দিকে দিলে বাকি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ আল্লাহ হাবিবকে এইভাবে আজমত দিয়েছেন। আমরা পারি না, আমরা যত দিব ততই মানে পাওয়া আমাদের। আল্লাহ সকলকে বোঝার তাওফিক দান করুন, সকল বলে আমিন। আজকে আমার আলোচ্য বিষয় ছিল কোরআনের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। গোটা কোরআনটাই রাসূলুল্লাহর মর্যাদা, গোটা কোরআনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আপনি আমি সেটা গ্রহণ করেন। রাসূলুল্লাহর আজমতটাকে অন্তরে রেখে আপনি শুরু করেন। আমার সাথে কোনো তত্ত্ব নাই, জায়গা নাই, জমি নিয়ে নাই, বিভিন্ন যে আপনার আমাদের বাংলাদেশে অনেক নমুনা চলতেছে। দেখা গেছে একজন আলেম আরেকজন আলেমকে অন্ত বলতেছে, কারোর সাথে দেখা নাই, পারিও চিনি না, কিন্তু কেন অন্ত? শুধু রাসূলুল্লাহর আজমত মানা না মানা ওইটা নিয়েই অন্ত। অন্ত কোনো বিষয়ে টাকাও পাবে না, জমিও নেই নাই, আত্মীয় করে নাই। তাহলে আমাদের বুঝা উচিত যেখানে আল্লাহ আজমত দিয়েছে, বাবা আমরা কেন বলা বলি, আমরা কেন রাসূলুল্লাহ আজমত নিয়ে কেন আমরা এত শুরু করি? যেটা আমি বলছিলাম সব বেদাত আমরা করতেছি। রাসূলের যুগে যা ছিল না তাই যদি বেদাত হয়, সব বেদাত আমরা করতেছি। আমি যদি উদাহরণ দিলাম, এই মধ্যে দিকে রাসূলুল্লাহ আওয়াজ করছেন, বিদ্যুৎ ছিল না, যার কারণে বলতেছি বুঝার জন্য। তো এই জন্য বেদাতটা আলিমুল্লাহ আলিকারি রহিমাহুল্লাহ মিশকাতুশ শরীফের কাউলের মধ্যে তিনি উল্লেখ করেছেন বেদাত আপনার প্রথম দুটোটা বেদাতে হাসানা সাইয়্যিআ। সাইয়্যিআ হচ্ছে মন্দ বেদাত, হাসানা হচ্ছে উত্তম বেদাত। মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন মা রাআহুল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। ইমানদার মুমিন বান্দারা যে কাজটাকে ভালো মনে করে আমার আল্লাহ সেই কাজটাকে ভালো বলে সাক্ষী দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিস এসেছে কোন জানাজা আইয়িতের জানাজা নামাজ যখন হয়, ওই ব্যক্তিকে মানুষ জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল, বলে কিনা লোকটা কেমন ছিল বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে নিয়ে বসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একজন ব্যক্তির লাশ যাচ্ছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বললেন লোকটা বড় খারাপ ছিল। আল্লাহ হাবিব বললেন সাদাকা, সত্য। কিছুক্ষণ পরে আরেকটা লাশ গেছে, সাহাবায়ে বলল লোকটা অনেক ভালো ছিল। আল্লাহ হাবিব বললেন সাদাকা। সাহাবায়ে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ তুমি কি বললেন? একটা লোকের কথা বললেন খারাপ ছিল, সাদাকা বললেন সাদাকা। আরেকটা লোক ভালো ছিল সেটা বললাম, সেটা কিন্তু বলল সাদাকা। তখন আল্লাহ হাবিব বললেন তোমরা যাকে খারাপ বলে সাক্ষী দিয়েছ আমিও সেটা সাক্ষী দিয়েছি, আল্লাহ তাকে খারাপ হিসেবে গ্রহণ করেছে। যাকে ভালো বলে সাক্ষী দিয়েছ আমি বলেছি আমার সাহাবী আল্লাহর বান্দারা যাকে সাক্ষী দিয়েছে সে ভালো, আমার আল্লাহ তাদেরকে ভালো বলে সাক্ষী দিয়েছে। জোরে সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে মন্দের হিসাব আল্লাহ করবেন। এই জন্য জানাজার নামাজ যখন জিজ্ঞেস করে কেউ বলে না লোকটা খারাপ ছিল। যারা বলতে চায় না বেশি সমস্যা চুপ থাকে, কিন্তু বলে তো লোকটা ভালো ছিল। আল্লাহ হাবিবের উম্মতেরা এই জমিনে সাইয়েদনা বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী রাসূলদের সাক্ষী হিসেবে গ্রহণীয়। অন্য নবীদেরকে জিজ্ঞেস করবে যখন উম্মতেরা যাবে আল্লাহর সামনে, বলবে যেন আদম থেকে ঈসা পর্যন্ত তোমার কাছে কি নূহ আলাইহিস সালাম যায় নাই, ইব্রাহিম যায় নাই, মুসা যায় নাই, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম যায় নাই? বলবে না না আল্লাহ না, আমাদের নিকট ওরা যায় না, তাদেরকে চিনিও না, যায় নাই, কারণ এদেরকে দেখিও নাই। সরাসরি মিথ্যা কথা বলবো। এরপর আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের ওই কোরআনের নজুলের কারণে আল্লাহর হাবিবের উম্মতরা সাক্ষী দিবে যে আয়াতুল আলামিন তারা মিথ্যা বলতেছে, কারণ তারা ওই সমস্ত নবীরা তাদের নিকট গিয়ে আপনি আল্লাহর দাওয়াত দিয়েছে, তারা অস্বীকার করছে। আল্লাহর হাবিবের উম্মত আমরা যারা সাক্ষ্য দেওয়ার সাথে সাথে
তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূলের উম্মতের মর্যাদা নাইলে তো মুসা আলাইহিস সালামের উম্মতটা ৫ চাইছেন ৯ চাইছেন ১০ বছর সময় বুঝে আমার উম্মত বানাইলেন। আল্লাহ বলছে না, আগে যদি বলতে বানাইতাম। ঈসা আলাইহিস সালাম চাইছে যে আমি আল্লাহুম্মা জাআলিল উম্মাতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে আখির জামানার উম্মত বানাইলেন। আমার আল্লাহ দোয়া কবুল করলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ওই যখন আসছিলাম মাহদিকে সহযোগিতা করার জন্য, তখন ঈসা আলাইহিস সালাম উম্মত হিসেবে আসতেন, নবী হিসেবে আসতেন। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। শুধু আমি আয়াতের খুতবার আয়াতটা আলোচনা করেছি, এখানে অনেক আয়াত রাসূলুল্লাহর শানে, গোটা কোরআনে রাসূলুল্লাহর শান। আপনি আজমত যদি এখানে তাকওয়ার মধ্যে যদি আজমত না থাকে, আজমতে যদি তাকওয়া না থাকে, আপনার ভালো আব্দুল্লাহ ইবনে খুয়াইসা মত যদি হয় তাহলে ভালো লাগবে না। আব্দুল্লাহ ইবনে সালুল রাসূলুল্লাহ যে নামাজ পড়ছেন, জামাতে নামাজ পড়তেন, মুনাফিকের সর্দার জাহান্নামে। কিন্তু আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান বিন নুরাইন, আলী ইবনে আবি তালিবের মতো আপনি আজমত রাখবেন। আপনি অবশ্যই আল্লাহর হাবিবের আজমতের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাসর ময়দানে সুপারিশ করবেন। এইজন্য সম্মানিত হাজিরিন, এইজন্য আল্লাহ বলেছেন ওয়া ইউআযিব শাআইরাল্লাহ, এটা তাকওয়ার সাথে সম্পর্ক। এটা হচ্ছে তাকওয়ার সাথে সম্পর্ক। এখানে ফতোয়া চলবে না। ফতোয়া হচ্ছে আপনার অন্য ক্ষেত্রে সুন্নাত ফরজ ওয়াজিব। যার আগে আপনাদের যদি সময় পাই বেদাতের বিস্তারিত আলোচনা করব। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ সে মেশকাতের মেরকাতের হাওয়া দিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমরা যারা বুঝি না অযথা মন্তব্য করবেন না। নিজে করেন, নিজে জানেন, শুধু আপনি এক লাইন ২ লাইন ধরে বলে দিলে হবে না। আপনি কি বুঝেন, কি জানেন সেটা আমাকে বুঝতে হবে। আমি কিছু জানি না, আমি না কিছু বলে না, আমি সেটা আমি কিছু জানি না। আপনি যান, যে আপনি বললেন এতরাজ করবেন, আপনি একটা কথা বলে আপনি সমাধান দিয়ে দিবেন। আগে আপনি কে, আপনি কে আগে আপনি চিন্তা করতে হবে। আপনার